बीजेपी जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद 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 सौरभदास जिंदाबाद सौरभदास जिंदाबाद 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 सौरभदास जिंदाबाद 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 सौरभदास जिंदाबाद 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 আর কোনো গন্ডগোল হয়নি তো? একদম না নমস্কার। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলের জনপ্রিয় বিধায়ক সৌরভ সরকার। আমি বলেছিলাম যে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে বসার জন্য আজকে আমাদের সেগুলো আছে প্রাথমিক থেকে বিশ্বাস করেছি সুরক্ষিত ঘোষ, আমাদের সুরজ মেম্বার, সুনীল দত্ত সিএসি মেম্বার, মাধব দাস সিএসি মেম্বার, মৌমার সিং সিএসি মেম্বার, আর আমাদের কাউন্সিলর এবং দলের সভাপতি তাপস কর, সৌমিতা দাসরায় জনপ্রতিনিধি, অঞ্জু মিশ্র জনপ্রতিনিধি, শুক্লা ব্যানার্জি জনপ্রতিনিধি, আমাদের অনেকটি নির্বাচিত জনপ্রতিনিধি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু পরে করুন, আমি এটা মিটিং এ আসবো। কোনটা পরে করুন। আমরা মিড ডে মিলের টাকা পাই, কোনো স্কুলই পাই না। আমি একটু বলে নিই ম্যাডাম, হ্যাঁ বলুন। মিড ডে মিলের টাকা আমরা পাই না। তখন বিকাশ বাবু বলে যে আপনারা নর্থ দমদম পৌরসভায় জানিয়েছেন। আমরা হ্যাঁ জানিয়েছি, আমরা রেজুলেশন করেছি। নর্থ দমদম মিউনিসিপ্যালিটির যে খাদ্য যে বিভাগ, মিড ডে মিল বিভাগের যে ইনচার্জে আছে তাকে জানানো হয়েছে এবং আমার এসআইএসকে জানানো হয়েছে। দুজনকেই চিঠি লিখে জানিয়েছি আমাদের টাকা নেই। আর আমি ব্যক্তিগতভাবে আর পেরে উঠছি না, আমার 12,000 টাকা মাইনাসে চলছে। ব্যক্তিগতভাবে আমি আর পেরে উঠছি না। তার থেকে বড় কথা আমি কেন করি, তো সুতরাং আমি রান্নাটা বন্ধ রেখেছি। আপনারা টাকা দিন, আমি এভাবেই অ্যাপ্লিকেশন দিয়েছি। ফান্ড যবে পাবো তবেই আমরা মিড ডে মিল চালু করবো। এইভাবে আমি 4 তারিখে, এপ্রিল মাসের 4 তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছি। তারপরে আমার রান্না শুরু হয়েছে। এইভাবে বিকাশ ভবন থেকে আমার ডিএম অফিস ফোন করে, ম্যাম ডিএম অফিস, স্যার ডিএম অফিস থেকে আচ্ছা বুঝে গেছি। বিষয়টা হচ্ছে টাকাটা তো ডিসবার্স ওনারা পেয়ে যাবেন এবং ওনার স্কুলটাকে কিন্তু ট্যাগ করে দেওয়া হচ্ছে। আমি বুঝে গেছি। থামুন এবার। এটা ফার্স্ট প্রায়োরিটি। বাচ্চারা না, আমাদের এফও কিন্তু জানেন, আমাদের ফিনান্স অফিসার বাচ্চারা এফও সাহেব ডিএম অফিস থেকে বলে টাকা ওরা ছিঁড়েছে। ঠিক আছে, যেভাবে হোক এটা ফার্স্ট প্রায়োরিটিতে করুন দিদি, কারণ ছোট বাচ্চারা না খেয়ে থাকবে এটা হতে পারে না সাহেব। স্কুলে মিড ডে মিল হয় না এমনটা নেই, প্রত্যেকটা স্কুলে। ঠিক আছে, এটা যদি কোনো টেকনিক্যাল কারণে আটকেও গেছে, এটা এটাকে ফার্স্ট প্রায়োরিটিতে টাকা আসেনি। ওনাদের কথা হচ্ছে আবার টাকা আগে শুরু করুন। ওনারা বলছেন, ওনারা আমাকে বলে যাচ্ছেন মার্চ মাসে আসবে টাকা, যদি অথচ ওনারা দিচ্ছে। এফও সাহেবকে ডাকুন। আচ্ছা চালের ব্যাপারটাও স্যার সেম, নট অনলি টাকা স্যার, চালও আমরা টাইম মতো আপনাদের কাছ আমি থেকে যাব, আপনি আমাকে আরেকটা স্যার আমি একটা করছি। আপনি এসেছেন, আপনারা এসেছেন, আমি ভীষণভাবে আনন্দ পেয়েছি। কারণ আপনারা বারবার বলছেন দুর্নীতিকে কোনো টলারেন্স দেবেন। এইবারে যে শিক্ষকরা আপনারা বলছেন 10:30টায় স্কুলে আসতে হবে, 4:30 স্কুল থেকে বেরোবে, কিন্তু যে শিক্ষক আপনার এখানেই বলছে বিন্দু মাধব দাস, উনি শিক্ষক এবং সিআইসি মেম্বার, তিনি স্কুল করেন না, সিআইসি মেম্বার হয়ে স্কুল করেন না, অথচ মাসের পর মাস তিনি বেতন নিচ্ছেন। কি করে এটা পসিবল? এফও সাহেব আমি শুনেছি ফান্ডটা ফেরত চলে গেছে, কবে আসবে? আসেনি, ডিএম অফিসের ওখান থেকে আসার কথা। হ্যাঁ, আপনি আসলেই না, বাচ্চারা না খেয়ে থাকবে না। আসলেই অন্য স্কুলের সঙ্গে ট্যাগ করে দিয়ে না, আমার কথা শুনুন, আসলেই এই মনোভাব চেঞ্জ করতে হবে। আপনি কালকে ডিএম অফিসকে বলবেন যে কবে আসবে। যদি কোনো উত্তর দিতে না পারেন আমাকে বলবেন, আমি ডিএম এর সাথে কথা বলবো। মানে আসবেই, কবে আসবে, বাচ্চারা না খেয়ে থাকবে, হবে না। আমাকে কালকে স্ট্যাটাস জানাবেন কেন হচ্ছে না,
এবং আমি তারপরে দরকার হয় আমি নিজে ডিএম এর সাথে কথা বলে নেব। ঠিক আছে? স্যার, যে মাস্টারমশাই স্কুল না করে মাসের পর মাস মাইনে তুলছেন, সিআইসি মেম্বার সিআইসি রিমুনারেশন, অথচ স্কুলের টাকাও নিচ্ছে, এইটা কোন? হ্যাঁ, আমাদের সার্কেলের স্কুল, আমি সার্কেলের টিচার, আমি একটা টিচার, আমি স্টুডেন্টসদের টিচার। আমাকে আপনি একটা রিটিন কমপ্লেন হ্যাঁ স্যার, দেবো, আমার কাছে আছে। উনি মাসের পর মাস স্কুলে যাবেন, অ্যাপ্লিকেশন করবেন, আমাকে দেন। আমাকে একটা রিটিন কমপ্লেন দিন, আমি দেখি। হ্যাঁ স্যার, কারণ এটা একটা দুর্নীতির উদ্যোগ, প্লিজ। আমি টিচার, আগে বাচ্চাদের খাবারটা চালু করুন, এটা হয় না। আপনি ডিএম অফিস ম্যানেজমেন্ট কিন্তু একটা হয়েছে আমাদের। কিন্তু আমাদের রাঁধুনিকে যেতে হয় স্কুলে খাবার আনতে। আপনি যেটা করুন, ম্যানেজমেন্ট করুন, যা করুন, খাবারটা চালু করুন। বাকি যদি দরকার হয় ডিএম অফিসের সাথে আমি নিজে কথা বলবো। আর স্যার, ওই আমার অত্যন্ত সহযোগিতা পেয়েছি এখানে, চেয়ারম্যান সাহেব এবং তার পুরো টিমের থেকে সব কাউন্সিলররাও অত্যন্ত সহযোগিতা করেছেন। আমি দুটো বার্তা দিতে এসেছিলাম। এক, স্বচ্ছভাবে পুরসভা চলবে, দুর্নীতিমুক্ত পুরসভা চলবে, সিন্ডিকেট বলে কোনো জিনিস এখানে থাকবে না। কেউ যদি নিজের বাড়ি বানাতে চায় তাহলে তার ইট বালি পাথর কোথা থেকে কিনবে সেটা সে নিজে ঠিক করবে, কোনো মাথা বসে চলবে না। নব্য বিজেপি যারা হয়ে গেছে 4 তারিখের পরে, তাদের উদ্দেশ্যেও আমি আমার সঙ্গে আমার দলীয় নেতৃত্বকে গিয়ে এসেছিলাম, তাদের বাড়িটা দিয়ে দিচ্ছি। পার্টির ইমেজ পুরো খারাপ করার জন্য। এবার এলাকার কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, জল নিকাশি তার মধ্যে একটা বড় সমস্যা। আমি সবার সাথে কথা বলে রেলের সাথে একটা এনওসির ব্যাপার পেন্ডিং ছিল, আমি এখনই ডিআরএম সাহেবের সাথে কথা বলে আমি একটা টাইম করেছি, পৌরসভার একটা প্রতিনিধি দল গিয়ে রিপ্রেজেন্টেশন দেবে যাতে রেলের সাথে সমস্যাটা মিটে যায়। আর বাকি আটকে পড়া কাজগুলো যত দ্রুত শুরু করা যায়, এলাকায় যাতে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনা যায়। অনেকটাই ঠিক হয়ে গেছে, কিন্তু যারা করেছেন আমি প্রশাসনকেও খুব কড়া বার্তা দিয়ে দিয়েছি যে এগুলো কোনোভাবে বরদাস্ত করা হবে না। দেখুন, জনপ্রতিনিধিদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। আমি বিধায়ক হিসেবে যেরকম আমার একটা দায়িত্ব আছে, যারা পৌরমাতা পৌরপিতা রয়েছে তাদেরও দায়িত্ব, সুতরাং তাদের কাজটা যাতে করতে দেওয়া যায় সেই জন্য আমি একা আসিনি। এই বিধানসভায় আমার দলীয় দায়িত্বে যারা আছেন আমি তাদেরকেও সাথে করে দিয়েছি, যাতে একটা সমন্বয় পৌর প্রতিনিধিদের সাথে গড়ে ওঠে, মানুষকে যাতে কাজ পরিষেবাটা দেওয়া যায়। আপনারা জানেন উত্তর দমদমে এই বৃষ্টি যে কোনো দিন শুরু হয়ে গেলে জলের কি অবস্থা। পানীয় জলের ব্যাপার নিয়ে কথা হয়েছে, চেয়ারম্যান সাহেব বলেছেন পানীয় জলের জন্য অনেকটা এনারা এগিয়ে গেছেন, পানীয় জলের সমস্যা দ্রুত মিটে যাবে, সেটা ভালো লেগেছে। তাহলে সেটা যাতে না আটকায় তাহলে তার ব্যবস্থাও আমি করব। বাকি কিছু অফিসিয়াল সমস্যা আছে, আমি সেগুলো নিয়েও আগে কথা বলবো। ওভারঅল খুব 1-1.5 ঘন্টা ফ্রুটফুল মিটিং হয়েছে এবং আশা করি মানুষ তার পরিষেবা খুব দ্রুত পাচ্ছেও এবং তার মান এবং গুণ দুটোই পাচ্ছে। পৌরপিতারা মাঝে মধ্যেই ফোন করছে, তাদের বাড়িঘর তো ভাঙচুর হচ্ছে এবং এই হিসাবে পুলিশকে কাছে অভিযোগ জানাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। দেখুন, আমি যে কটা অভিযোগ পেয়েছি আমি নিজে দৌড়ে গেছি। আমি বন্ধ থাকা পার্টি অফিসও খুলে দিয়েছি। আমি এখানে যেখান থেকে যাদের আমার নিজের সঙ্গে বেশিরভাগ পৌরপিতা পৌরমাতাদের কথা হয়ে গেছে। ওই যে বললাম যে কোনো পুরনো বিজেপির কর্মী নেতা এই ভিন্ন কাজ করছে। 4 তারিখের পরে রাতারাতি বিজেপি হয়ে যাওয়া কিছু লোক করছে। আপনাদের মাধ্যমে আবার তাদের একবার কড়া বার্তা দিচ্ছি, যেসব থেকে বিরত থাকুন, না হলে কিন্তু প্রশাসনকে বলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। স্যার, শিক্ষা প্রতিষ্ঠান